হ্যালো এভরিওয়ান, অ্যান্ড্রয়েড আর্কিটেকচার কোম্পানি সিরিজ আপনাদেরকে সকলকে স্বাগতম জানাচ্ছি। আমি রাহাত। গত পর্বে আমরা ভিউ মডেল কিভাবে আমাদের অ্যাপ্লিকেশনে ইন্টিগ্রেট করতে হয়, সেটির কাজ কি প্র্যাকটিক্যালি সব কিছু কোড করে দেখেছি। এ পর্বে আমরা ভিউ মডেল ফ্যাক্টরি নিয়ে আলোচনা করব। তবে তার আগে জেনে নিই ভিউ মডেল ফ্যাক্টরির আসলে কাজটা কি। সবার প্রথম আমরা মেন ভিউ মডেল ক্লাসে আসি। এখানে আমরা কাউন্ট ভেরিয়েবলটাকে এখানে ভ্যালু ইনিশিয়ালাইজ করে দিচ্ছি ম্যানুয়ালি মেন ভিউ মডেলের মধ্যেই। এখন ধরুন আপনি চাচ্ছেন এই কাউন্ট ভ্যালুটাকে চেঞ্জ করবেন মেন অ্যাক্টিভিটি ডট কটলিন ক্লাস থেকেই। সো আমরা চাইলে এখানে কনস্ট্রাক্টর মেথড যেটা রয়েছে, কনস্ট্রাক্টরের যে ফর্মুলাটা রয়েছে সেটি ইউজ করতে পারি। সাপোজ আমি কনস্ট্রাক্টরের মধ্যে একটা ভেরিয়েবল ধরলাম ভ্যালু নামে, এবং এটা টাইপ হবে ইন্ট। এবার এই ভ্যালুটাকে আমি এখানের মধ্যে ইনিশিয়ালাইজ করে দিলাম। এই ভ্যালু নামের ভেরিয়েবলটাকে আবার ভ্যালু এর মতো করে এখানে ইনিশিয়ালাইজ করে দিলাম। আশা করি বুঝতে কোনো অসুবিধা হয় না এতটুকু। এখন এই যে আমি যে কোডটা করলাম এটাকে আমি আমার এই অ্যাপের মধ্যে কিভাবে ইন্টিগ্রেট করব, বা মেইন অ্যাক্টিভিটি ডট কটলিন ক্লাসের মধ্যে কীভাবে এটাকে ইউজ করব। দেখুন মেন ভিউ মডেল আমি এখানের মধ্যে অবজেক্ট ক্রিয়েট করছি কীভাবে। ভিউ মডেল প্রোভাইডারের মাধ্যমে আমি অবজেক্ট ক্রিয়েট করছি। ভিউ মডেল প্রোভাইডারকে আমি প্রথমত একটা লাইফ সাইকেল পাস করছি এবং ডট গেট দিয়ে বলে দিচ্ছি মেন ভিউ মডেল ক্লাসের আমাকে একটা অবজেক্ট তৈরি করতে হবে, এবং ভিউ মডেল প্রোভাইডার আমাকে সেটাই করে দিচ্ছে। তো এক্ষেত্রে তো আমার কনস্ট্রাক্টর আলাদা করে অ্যাক্সেস করার কোনো অপশন খুঁজে পাচ্ছি না, তাই না? কোনো উপায়ও নেই। এক্ষেত্রে আমরা কী করব? এক্ষেত্রে আমাদের কাজে আসবে মূলত ওই ভিউ মডেল ফ্যাক্টরি ক্লাসটি। তো কীভাবে সেটি দেখাচ্ছি। প্রথমত নতুন একটা ক্লাস তৈরি করি মেইন ভিউ মডেল নামে, মেইন ভিউ মডেল ফ্যাক্টরি, এবং এই ফ্যাক্টরি ক্লাসটিকে আবার এক্সটেন্ড করব ভিউ মডেল প্রোভাইডার ডট ফ্যাক্টরির ক্লাসের সাথে। এবার আমরা এই মেইন ভিউ মডেল ফ্যাক্টরি যে ক্লাসটি তৈরি করলাম এটার সাথে মূলত এই মেইন ভিউ মডেল ক্লাসটিকে লিঙ্ক করব। কিভাবে? প্রথমত আমি আগে এই মেইন ভিউ মডেল ফ্যাক্টরি ক্লাসের মধ্যে একটা কনস্ট্রাক্টর ইউজ করি। কনস্ট্রাক্টরের মধ্যে সেম এখানের মধ্যে var দিব, ডাটা দিব, দেন এটাকে ভেরিয়েবল ইন্টিজার ভেরিয়েবল হিসেবে ডিক্লেয়ার করে দিলাম। নিচে এসে বডিতে আরেকটি ওভাররাইড মেথডকে কল করে দেব। এই ওভাররাইড মেথডটি আবার রিটার্ন করবে আমাদের মেইন ভিউ মডেল ক্লাসটিকে। এখন এই মেইন ভিউ মডেল ক্লাসের কনস্ট্রাক্টরের মধ্যে পাস করব ডাটা, যেটাকে উপরে আমরা ধরলাম। সেই ডাটাকে এখানের মধ্যে ইনসার্ট করে দিয়ে আমি টি হিসেবে এটিকে রিটার্ন করব। টি হিসেবে রিটার্ন করার মেইন কারণ হচ্ছে কি, আমাদের মেইন ভিউ মডেল ফ্যাক্টরি কিছু রুলস আছে যেটি এই ওভাররাইড মেথডটি আমাদেরকে প্রোভাইড করছে। তাই আমরা ওভাররাইড মেথডের যে ফাংশনালিটি সেটিকে মূলত ব্যবহার করে আমরা রিটার্নটা করব। তাই টি হিসেবে রিটার্ন করলাম। ঠিক আছে, এতটুকুই কমপ্লিট। এখন আমরা মেইন ভিউ মডেলে যাই। আমাদের মেইন ভিউ মডেলের যাওয়ার পর যা যা আছে তা ঠিক কিনা দেখে নিই একটু। ঠিক আছে, এবার আমরা মেইন অ্যাক্টিভিটি ডট কটলিনে চলে আসি। এবার একটা জিনিস লক্ষ্য করুন, আমি এই যেখানে আমাদের লাইফ সাইকেল পাস করেছি সেইখানের মধ্যে কমা দিব, তারপর মেইন ভিউ মডেল ফ্যাক্টরিটাকে কল করব। কল করে এবার এর কনস্ট্রাক্টরের ভিতর মূলত আমার ভ্যালুটা পাস করব। এখন বিষয়টা কি হচ্ছে একটু দেখুন। নর্মালি আমি এখানে অবজেক্ট তৈরি করলাম ভিউ মডেল প্রোভাইডারের মাধ্যমে, এবং অবজেক্ট তৈরি করার ফলে আমাকে কিন্তু ভিউ মডেল কোনো ধরনের আলাদা কনস্ট্রাক্টর ইউজ করার অপশন দিচ্ছে না। তাই আমি এখানে যে লাইফ সাইকেল ওনার আছে, লাইফ সাইকেল ওনারের পাশে আমি মেইন ভিউ মডেল ফ্যাক্টরি ক্লাসটিকে ইউজ করে দিলাম। এক্ষেত্রে কি হচ্ছে দেখুন, আমি ডাটাটা পাস করছি এই ভিউ মডেল প্রোভাইডারের মাধ্যমেই। ভিউ মডেল প্রোভাইডারের মধ্যে আলাদা একটা ফ্যাক্টরি তৈরি করে সেই ফ্যাক্টরির মাধ্যমে আবার ডাটাটা পাস করছি, এবং ডাটাটা মেইন ভিউ মডেল ফ্যাক্টরিতে যাচ্ছে। ফ্যাক্টরিতে যাওয়ার পর সে এখান থেকে ডাটাটা আবার রিটার্ন করে দিচ্ছে মেইন ভিউ মডেলকে। মেইন ভিউ মডেলে এসে ডাটাটা এখানের মধ্যে যা যা হওয়ার তা হচ্ছে, আপডেট বলেন ডিলিট বলেন যা যা হওয়ার তা এখানের মধ্যেই হচ্ছে। আশা করি এবার বিষয়টা বুঝতে পেরেছেন। ডাটা কোথায় থেকে কোথায় আসছে আসলে বিষয়টা ক্লিয়ার করার মেইন বিষয় এখানের মধ্যে আবার বলে দিচ্ছি, একবার ওভারভিউ দিয়ে নিচ্ছি। প্রথমত আমরা ভিউ মডেল প্রোভাইডার যেহেতু কোনো ধরনের কনস্ট্রাক্টর অ্যাক্সেস করার অপশন দিচ্ছে না, তাই আমরা মেইন ভিউ মডেল ফ্যাক্টরি তৈরি করলাম। ফ্যাক্টরি তৈরি করে ডাটাটা এই মেইন ভিউ মডেল ফ্যাক্টরির মাধ্যমে পাস করলাম। পাস করার পর মেইন ভিউ মডেল ফ্যাক্টরি আবার কী করছে, রিটার্নে মেইন ভিউ মডেল ক্লাসকে ডাটাটা দিয়ে দিচ্ছে। এই ডাটাটা এখানের মধ্যে থেকে এখানে যাচ্ছে এবং তারপর মেইন ভিউ মডেলের মধ্যে যাচ্ছে। আবার মেইন ভিউ মডেলের মধ্যে যে ভ্যালু নামে একটা কনস্ট্রাক্টরের
একটা ভেরিয়েবল ধরেছিলাম, সেটা আবার এখানে আমাদের কাউন্টের মধ্যে ইনিশিয়ালাইজড হচ্ছে এবং সেখান থেকে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট ফাংশনটা কল হবে। এই মেন ভিউ এতটুকুই আমাদের কাজ। এখানে আমরা প্রাইভেট করে দিই এটাকে, যাতে করে পরবর্তীতে কোনো সমস্যা না হয়। জি, এতটুকুই কাজ। এখন যদি আমি অ্যাপটিকে রান করি, দেখতে পাচ্ছেন আমি এখানে যা সেট করে দিচ্ছি সেখান থেকে মূলত কাউন্টটা স্টার্ট হচ্ছে। আমি যদি এখানে 15 দিয়ে অ্যাপটিকে রিভিল করি, তাও দেখেন এখানে 15 আসছে এবং 50 থেকে এই 50-র বিষয়টা কিভাবে যাচ্ছে, 50 ভেরিয়েবলের যে ভ্যালুটা মেন ভিউ মডেল ফ্যাক্টরি থেকে মেন ভিউ মডেলে যাচ্ছে ডাটা হিসাবে, আবার ডাটা থেকে এটা ভ্যালু হয়ে গেল, ভ্যালু থেকে এই কাউন্ট নামে ভেরিয়েবলে চলে আসলো। এটাই হচ্ছে মূলত একটা প্যাটার্ন। এই আর্কিটেকচার প্যাটার্নগুলো মূলত এই ধরনের হয়ে থাকে, যাতে করে আমাদের অ্যাপ্লিকেশনের যে কোডের বিষয়টা আছে সেটা একদম ক্লিন থাকে, লজিক আলাদা থাকে, ভিউ আলাদা থাকে, সব কিছু আলাদা থাকে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যদি বুঝতে কোনো ধরনের অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম।